বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো অতীতের লোকেরা করে গেছে। কারা এগুলো আবিষ্কার করেছিল, হরতালের এই নিয়মটি কারা দিয়েছিল জানি না। তবে এই হরতালের মধ্যে অনেক জুলুম, অনেক অত্যাচার নিরপরাধ মানুষদের উপরে হয়। অপরাধ করে একজনে, শাস্তি পায় আরেকজনে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোন একজন অপরাধী আরেক অপরাধীর অপরাধের বোঝা বহন করবে না। আরেকজনের কৃত অপরাধের শাস্তি একজন নিরপরাধী ব্যক্তি কখনো বহন করবে না। এগুলি চেঞ্জ হওয়া দরকার। আমাদের রাজনৈতিক সংস্কৃতিগুলি ইসলামাইজেশন হওয়া দরকার। ইনশাআল্লাহ চেষ্টা চলছে। এগুলি একদিন এসব জিনিস থেমে যাবে ইনশাআল্লাহ। এগুলি অতীতের কিছু লোকেরা যাদের জ্ঞান ছিল না, চার বিষয়ে যাদের জ্ঞান ছিল না, তারা আবিষ্কার করে আবর্জনাগুলো রেখে গেছে সে আবর্জনার সাগরে। এখন আমরা হাবুডুবু খাচ্ছি। এই আবর্জনা থেকে মুক্ত হতে হবে। রাস্তাতে কোনো জিনিস ফেলে রাখা যাবে না। যা গত জুমার বিবরণে বলছিলাম যে রাস্তায় আল্লাহ রাসূল বসতে নিষেধ করলেন কেন? ভ্যানের যাতায়াত অসুবিধা হবে, গাড়ির চলাচল অসুবিধা হবে আপনি রাস্তায় বসে থাকলে। তখন সাহাবীগণ বললেন রাস্তা ছাড়া বসার কোনো জায়গাই নেই। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে রাস্তার হক দিতে হবে, যা আমরা অবগত হয়েছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এই কথা থেকে আমরা একাধিক দিন বলেছি রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ করা হরতাল একেবারেই হারাম। মানুষের চলাচল যেটাতে অসুবিধা হবে সেটা হারাম। অবুঝ মানুষেরা আজকে এইভাবে পদক্ষেপে নেমেছে যারা শরীয়ত সম্পর্কে বহু দূরে। এখন যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট নন, দুনিয়াতে বসে আপনি বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আনতা ফিস সামাই ওয়া আনা ফিল আরদ, আপনি আকাশে আর আমি জমিনে। ফামা আলামাতু গাদাবিকা মিন রিদা, আপনি কি আকাশে আমার উপরে রেগে আছেন না সন্তুষ্ট হয়ে আছেন? কি আলামত দিয়ে আমি বুঝবো? তখন আল্লাহ বললেন, জমিনে তোমাকে যারা শাসন করবে, আমি যদি তোমার উপর সন্তুষ্ট থাকি তো শাসকদেরকে তোমার প্রতি দয়ালু করে দেব, ভালো করে দেব, ওদেরকেও সৎ মানুষ বানিয়ে দেব। ওরা শুধু তোমাদের কল্যাণ হবে কোন পথে, সেই পথেই তারা যাবে, সেই জিনিসই তোমাদেরকে দেবে। তখন তুমি বুঝো যে হ্যাঁ, আমি তোমার উপর খুশি আছি। আর যদি এর বিপরীতটা হয় তাহলে বুঝবা যে আমি তোমার উপর খুশি না, কারণ প্রশাসক তো আমি। প্রশাসনিক শাস্তি যেগুলো আসে এগুলো মূল প্রশাসক থেকে আসে, আল্লাহ তাআলা থেকে আসে। এই জন্য সরকারকে গালিগালাজ করে তেমন লাভ নেই। তুমি নিজে ভালো কিনা এটা দেখো। হাদিসের ভাষা কিন্তু এগুলো। তোমরা যদি সালেহ হয়ে যাও, ভালো হয়ে যাও, আমি তোমাদের নেতৃবৃন্দকে ভালো বানিয়ে দেব। আর যদি খারাপ হয়ে যাও, ওদেরকেও আমি সেরকম বানিয়ে দেব। তোমাদেরকে যারা নেতৃত্ব দেবে তারা রুক্ষ হয়ে যাবে, রূঢ় হয়ে যাবে, কঠোর হয়ে যাবে তোমাদের উপরে। হতে হতে শেষে ওই রাস্তা যদি মরো, জাহান্নামে গিয়ে পড়ো, সেখানে যারা তোমাদেরকে নেতৃত্ব দেবে, কর্তৃত্ব করবে, তাদের অবস্থা শোনো। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, ওই জাহান্নামে আছে এমন ফেরেশতা গিলাজ, প্রচন্ড রুক্ষ, দয়া মায়াহীন, নিষ্ঠুর। যত কানবা তত ক্ষিপ্ত হবে, যত কাকুতি মিনতি করবা তত বেশি পিটাবে, যত আযারি করবা তত বেশি সাজা দেবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যা আল্লাহ আদেশ করবেন কোনটাই তারা ব্যত্যয় করবে না। শাস্তির সবকিছু তারা পরিপূর্ণভাবে আঞ্জাম দেবে। তো আখিরাতের জাহান্নামের ফেরেশতাদের এই অবস্থা আর দুনিয়ার নেতৃবৃন্দের অবস্থা সব মিলিয়ে দেখো যে কাদের জন্য কি ধরনের আসে। অতএব তোমরা ভালো হয়ে যাও। যেই যুগে জনগণ ছিল ওমরের মতো লোক, উসমানের মতো লোক, আলীর মতো লোক, আয়েশা, উম্মে সালমা, যায়েনব, খাদিজার মতো, তারপর ফাতেমার মতো লোক যেই যুগে ছিল প্রজা, সেই যুগেই খলিফা ছিল আবু বকর সিদ্দিক। ঠিক নয় কি? রাজার প্রজায় সবসময় আল্লাহ মিল রাখেন। প্রজাদের থেকেই রাজা তৈরি হবে।
তোমাদের রাজাদের মধ্যে তোমাদের চরিত্র খুঁজে বের করে নিও যে আমরা আসলে এখন এইরকম। অতএব আমি আসমানে তোমার উপর খুশি না বেজার, জমিনের অবস্থা দেখে তুমি বুঝবা, বেশি চিন্তা করা লাগবে না। কি সুন্দর ফর্মুলা, আল্লাহু আকবার। অতএব বাংলাদেশে এখন বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, দেশে দেশে জনগণ একটু চিন্তা করলে তারা বুঝবে, অবস্থার সাথে মিলিয়ে তারা বুঝবে যে আসলে আমাদের নিজেদেরই চেঞ্জ হওয়া উচিত কিনা, নিজেদেরই ভালো পথে যাওয়া উচিত কিনা। শাসকের চোখ নাই, শাসক যে প্রতি বছর যায় হজ করতে, ওমরা করতে, দেখতে পায় না। কিসের হজ, কিসের উমরা, কাকে দেখাতে চাচ্ছেন আপনি এগুলি? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ইচ্ছা মতো আপনি হজ করবে না আর উমরা করবে না আর আল্লাহ কবুল করে নেবেন, কারো চোখে পড়ে না। আল্লাহ রাসূলকে এইভাবে বলা হচ্ছে আর আপনি চুপ করে বসে আছেন কেন? কেন থাকবেন? তোমাদের আমাদের কর্মসূচি কি শুনুন। এইভাবে মিছিল বের করা, যেখানে গুলি হবে, যেখানে লাঠি চার্জ হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। অন্যায় ঠেকানোর দুইটা পথ, একটা হলো বক্তব্যের বৈঠক। সারা বাংলাদেশের জেলায় জেলায় আলেম ওলামাদের পক্ষ থেকে, সচেতন শিক্ষিত মানুষের পক্ষ থেকে এর তীব্র নিন্দায় বৈঠক করতে হবে এবং মিডিয়ায় দিতে হবে, পত্রিকায় এবং চ্যানেলে, সারা পৃথিবীতে চ্যানেলে এ কথা জানাতে হবে এবং প্রত্যেকটা পত্রিকায় আপনার কলমে এটা আসবে। এটা হচ্ছে শরীয়ত প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পত্র দিলেন, তাকে দাওয়াত দিচ্ছেন পত্র দেওয়ার। হেরাক্লিয়াস রাসূলের পত্র গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র দিয়েছিলেন পারভেজ কায়সার, খসরু পারভেজ, ইরানের প্রেসিডেন্টকে। ইরানের প্রেসিডেন্ট পত্রটা পাওয়ার সাথে সাথে মোহাম্মদের সাহস কত গো, এই কথা বলে পত্রকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করেছিলেন। পত্রের 5 পয়সা দাম দেয়নি। তো এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। চিরদিনই অন্যায় থাকবে, একই অন্যায়, এরপরে আরো অন্যায় বেশি হবে। যত দিন যাবে তত মানুষ আগাছায় পরিণত হবে। যারা নেতৃত্ব দিবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ, তারা হবে আগাছা। ওরাই তো বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়ায়, তো তারাই তো নেতা। আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে একেবারে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। ও হচ্ছে গাইবান্ধা, রংপুর, গোবিন্দগঞ্জের ভাষায় বেন্যার বাচ্চা। ও হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা। আপনি কল্যাণের আশা করছেন কি করে? আপনি আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন এই কথা, নেতৃত্ব দিবে আগাছা। আল্লাহ রাসূল বলছেন নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে নেতৃত্ব দিবে কয়েকদিন আগে বিলের ধারে পুকুর পাড়ে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, ওই হবে নেতা। আপনি তার চাইতে পারেন নবীর কল্যাণ, ধর্মের কল্যাণ। সে উল্টা পথে চলবে, এই কথাই ঠিক। ও যখন উল্টা পথে চলবে তখন আপনি তার পথে পা দিবেন, এই কথা ঠিক নয়। গণকে প্রমাণ দিতে হবে। আমি তার পক্ষের মানুষ নয়, আপনাকে কথা বলে রাখলাম। গণতন্ত্রই সবচেয়ে খারাপ। গণতন্ত্রের পরিণতি এটা, গণতন্ত্রের একটা প্রহসন, তাছাড়া কিছু নয়। পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর কাজ হচ্ছে গণতন্ত্র। এর চেয়ে খারাপ কোনো কাজ পৃথিবীতে বর্তমানে নেই। অতএব যুবক দল, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে খুতবার শেষে গত জুমায় সতর্ক করেছি, ফিরে আসতে হবে এই পথ থেকে। এই পথ রাসূলের নয়। রাসূলের পথ হচ্ছে তুমি পারলে মিডিয়া দখল করো, যেমন জাকির নায়েক সারা পৃথিবীর মানুষকে কাট করে দিয়েছে। সব মিডিয়াতে আপনি এই কথা বলেন, এটা ঠিক নয়। প্রত্যেকটা পত্রিকা বলেন, আপনি এই কথা ঠিক নয়। প্রত্যেকটা যে দেশে জেলা ভিত্তিক শহরে বক্তব্য দিয়ে আপনি বলেন, এর তীব্র নিন্দা করি। কিন্তু রাস্তায় নেমে গেলেন এইভাবে যে এখানে গুলি হবে, লাঠিচার্জ হবে, জীবন যাবে মানুষের, এই পথ রাসূলের কোনোদিনই নয়। কোন সাহাবী করেননি, কোন তাবী করেননি, কোন যুগে করা হয়নি। এটা পদ্ধতি ঠিক নয়। এটা হলো গণতন্ত্রের পদ্ধতি। গণতন্ত্রের পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। আপনি শরীয়ত ঠেকাতে চাচ্ছেন কেন? আমার হাতে জিম্মেদারি দেওয়া হয়েছে। কেউ যদি আজকে বাংলাদেশের লোক 3 নম্বর শ্রেণীর বোকা শ্রেণীর লোক যদি বলে যে কোরআন মাজিদের আয়াতের পরিবর্তন করতে হবে, তাহলে হয়ে গেল। আশ্চর্য। সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াত পরিবর্তন করতে হবে, 5 পয়সা দাম নাই।
এই চাপে নগঞ্জের ভাষাতে যে কলা দেখায় না, ওই কথার এক কলা দাম নাই, 5 পয়সা দাম নাই। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াতের পরিবর্তন করতে হবে, হবে না। কেন? ওটা রক্ষা কে করেন? আল্লাহ করেন। তবে প্রত্যেক অন্যায়কারীকে ঠেকানোর জন্য আল্লাহ ব্যবস্থা করেন, ওটা সময়ের ব্যাপার। সময় হলে মানুষ ঠেকে যাবে। তাই তো আপনাকে বলি আমি যে পৃথিবীতে মানুষের নিরুপায় রয়েছে। কে যদি দেখতে চান তাহলে দেখেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার টাকা দিয়ে নিজেকে ঠেকাতে পারেনি। যদি আপনি দেখতে চান দেখেন একবারে সারা দেশের প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে নিতে পারে, ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেননি। আপনার দেশও তার জাজল্য প্রমাণ। কয়দিন আগে যারা ছিল আজ তারা নেই। এখন মনে হচ্ছে এই বাংলাদেশের গাছপালা, মাটি, নারী, পুরুষ সবাই আওয়ামী লীগ, এমন মনে হচ্ছে না? কিছুদিন পরে এটা থাকবে না, কোন দিন থাকে না, চিরদিন থাকবে না। আপনাকে এটা মেনে নিতে হবে। এই দেশের মাটিতে মোগলেরা ছিল 750 বছর, আজ নেই। এই দেশের মাটিতে ইংরেজ ছিল 190 বছর, আজ নেই। এই দেশের মাটিতে পাকিস্তানিরা ছিল 24 বছর, আজ নেই। এটা পৃথিবীর গতি। আজ যার ক্ষমতা আছে কালকে থাকবে না।